2004 জমি লোকের আছে খাজনার পতন হয়েছে, দেশে একটা স্থিতিশীলতা থাকবে, আইনের শাসন থাকবে, মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে পারবে, চলাফেরা। কিন্তু এক বছরের ভিতরেই যে পরিস্থিতি মোটামুটি আমরা করছি সেটা আশা ব্যঞ্জক। তুমি মহামন্ত্রী কর্মবিকাশ পরিষদের সভাপতি রাস্তায় যেভাবে ঠিকানা হচ্ছে নির্দিষ্ট তাদেরকে পরীক্ষাঘাত করা হয়েছে, এটা বড়ই মর্মান্তিক এবং আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অনন্ত বিলম্বে এর সঙ্গে যারা জড়িত তারা যাই হোক এবং যত ক্ষমতার অধিকারী হোক তাদের বিরুদ্ধে মামলা এবং যথাযথ আইনের তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত। তারা যদি নিরাপদ, যারা এই খুনিদেরকে রক্ষা করছে, এই খুনিদেরকে মামলার বাইরে রাখছে, তাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে, আর যারা লোকের গণতন্ত্রে আশ্চর্য দিয়েছে, কারাগারে গেছে মামলা চাইছে, তারা আঘাতগ্রস্ত হবে। এটা তো চলতে পারে, এটা কোনোভাবেই চলতে পারে। আওয়ামী লীগ 16 বছর ধরে মানুষের উপরে জুলুম করছে। আওয়ামী লীগের সভাপতি জাতীয় পার্টি সে জুলুমকে সমর্থন জানিয়ে তাদের সভাপতি ভূমিকা পালন করছে। সংসদ এখন সরকার অন্তরালে চলে গেছে, তাদের চেহারা দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা। কিন্তু এই আঘাতের মধ্যে দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষক তারা এখনো সক্রিয়। হাসিনার বিভীষিকা শাসন আমরা দেখেছি, বাংলাদেশের অর্থনীতি করার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা এর আগে গত তার আগে 15 বছরের ভিতরে এই ধরনের লুটপাট, এই ধরনের গণহত্যা, এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখে। তাদের যারা সমর্থনকারী সহযোগী যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যা করে সব থেকে বড় প্রয়োজন, তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে, গণতন্ত্রকে করার উৎসাহিত করেছে। সেই শক্তিটার নাম হচ্ছে ভারত। আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ, বন্ধুত্ব চলে, আমাদের সবকিছু যেমন পানি আমরা সময় মতো পাই না, যখন পানি পাই সেটা তখন বন্যা আকারে দেখা যায়। কৃষক, শ্রমিক, খাবার, বাড়ি, ঘর সব ডুবে যায়। যখন বাঁধ বন্ধ থাকে তখন তারা খুলে যায়, আর যখন খুলে যায় তখন তারা এটা বন্ধ যায়। আমরা মনে করি সহজ এবং বন্ধু বৎসরিত প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই। এই কারণে নয়, আমাদের 3 দিকের বর্ডার ভারত,